ও শুনি ও শুনি ঝিয়ের পেটে মায়ের জন্ম ও শুনি ঝিয়ের পেটে মায়ের জন্ম তোমরা তারে বলো কি কথাটা কি কোন রকম লাগছে নি বাবা শুনি ঝিয়ের পেটে মায়ের জন্ম এটা একটু খটকা লাগছে না আপনাকে মনের মধ্যে আজকে তোমার মা জন্ম এখানে গান করতে আসছে তো সর্বকালে শুনেছি মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয় তাই না আপনারা আমরা যারা এসেছি তারা মার গর্ভ থেকে এসেছি তো এখানে সাধক বলছেন শুনি ঝিয়ের পেটে মায়ের মানে সন্তান মাকে জন্ম দিয়েছে তা আজকে এই জায়গা থেকে গান শুরু করবো জানি না মাত্রা সভা কোন দিকে নেবে তবে চেষ্টা করবে এই গান বাজনা যে একটা ইবাদত এই ইবাদতের পথ থেকে এই যে সারাটি রজনী জীবন থেকে একটি রাত কেটে যাচ্ছে আজকে আমি আছি কালকে আমি নাও থাকতে পারি এর কোনো গ্যারান্টি আছে বাবা এখন আপনারা সকলে আপনাদের কাছে একটা জিজ্ঞাসা আপনারা এখানে যারা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে জিজ্ঞাসা আপনারা কিসের উপর বসে আছেন বলেন কেউ কেউ বলেছে মাটির উপর কথাটা কিন্তু মাটির উপরে না যারা এখানে দাঁড়িয়ে আছেন যারা এখানে বসে আছেন সকলেই কিন্তু বাতাসের উপর ভর করে আরে এই যে 12 আঙ্গুল বাহিরে আসতেছে 12 আঙ্গুল ভিতরে যাচ্ছে এই বাতাসের কুদরতি হচ্ছে সবচেয়ে বড় কুদরত এই বাতাস এখন আছে দেখেই সাগর দেওয়ান স্ত্রীরা দাঁড়িয়ে গান করতেছে মাদনী মুক্ত সরকার স্ত্রীরা দাঁড়িয়ে গান করতেছে যেদিন এই বাতাসটুকু চলে যাবে সেদিন মুক্ত সরকার হয়ে যাবে লাশ সাগর দন হয়ে যাবে লাশ সাগর দনকে আর কেউ দেখে জিজ্ঞেস করবে না সাগর দন দুটা গান গান তো এই কথাটা বলার কারণ কি একটি গুরুত্বপূর্ণ রাত জীবন থেকে চলে যাচ্ছে এই রাতে আমি আমার মাওলার ধ্যানে কতটুকু করতে পারলাম এটাই হচ্ছে বোধনীয় বিষয় তাকে কতটুকু ডাকতে পারলাম এটাই হচ্ছে বোধনীয় যাই হোক আমি আমার গান শুনি ঝিয়ের পেটে মায়ের জন্ম ঝিয়ের পেটে মায়ের জন্ম শুনি ঝিয়ের পেটে মায়ের জন্ম তোমরা তারে বলো কি হাই তোমরা তারে বলো কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ছয় মাসের কন্যা ছিল 9 মাসে গর্ভ হল রে এই মাত্র একজন মুরব্বী বাজানাই সেখানে বসছে সে বসা ছিল ওদিকে ওখান থেকে এসে সে এখানে বসছে কেন বসছে জানে এই যে গানটা ধরছি না এই গানের মধ্যে এমন কিছু আছে এই গানের মধ্যে এমন কিছু আছে যা যদি কোনো মানুষ তার জীবনে লাগাতে পারে তার এই মানব জন্ম সার্থক হবে সাধক বলে 6 মাসের এক কন্যা ছিল 9 মাসে তার গর্ভ হল কথাগুলো খুব উলট পালট তবে আমি ভক্ত হয়ে আমার গুরুর কাছে আবদার রাখছি আপনি দয়া করে আমার এই কথাগুলোর মীমাংসাগুলো এই মানুষদের এবং আমাকে আপনি দয়া করে বুঝিয়ে দিন 6 মাসে কন্যা ছিল 9 মাসে
করবো কি চাঁদের গায়ে চাঁদলে ঘর আছে দুয়ারে না, লোক আছে না, রে বাক্য নাই রে, অমর বাক্য নাই রে, অমর বাক্য নাই রে, মনরে ঘর আছে দুয়ারে নাই, লোক আছে না, রে বাক্য নাই রে, ওরে কে বাতাহার যোগা, কে বাতাহার যোগা, কে জ্বালায় সন্ধ্যা বাতিটাতে, কে জ্বালায় সন্ধ্যা বাতি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমি যে কথাবার্তা কই বিরক্ত হননি, বাহুল গানটা যে কথা ঠিক আছে, গান সারা জীবন করা শুনেই গেলে ওই নবীনগর গিয়া, ব্রাহ্মণবাড়িয়া গিয়া, কুমিল্লা গিয়া, বাঞ্ছারামপুর যায়, কিন্তু এই গানের সাধক কি বলে গেল এটা যদি না বোঝেন, এই গান শোনো হারাম আপনাদের জন্য, এই গান গাওয়া খুব খেয়াল করে। দাদাগুরু মালিকগঞ্জ সাহেব এই পালা গানকে জন্ম দিয়েছেন। মালিকগঞ্জ সাহেব বলেছেন, যেই রাত্রে দয়াল নাম নিয়ে মালিকগঞ্জ সাহেবের চোখের জল দ্বারা তার দাড়ি বিছে বুক না ভিজত, সেই রাত্রটাই মালিকগঞ্জের জন্য বিধা। এই যে মালিক চাল এই কথা বলছি কেন বলছি, এই কথার মধ্যে ভেদ আছে না? ভেদ অবশ্যই আছে। আজকে আমার মা জননী, আমার গুরু, তিনি আসরের মধ্যে দাঁড়িয়ে এই কথাগুলোর মীমাংসা যখন করবে, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে সাধক কি বলে গেল। লালন সাহেব বলে, লালন সাহেব ভেবে লালন সাইজ ভেবে মায়া ছুঁয়ে সন্তান মরে রে, সন্তান মরে রে, তিনি কথার ভেদ না জানিলে, এই তিনি কথার ভেদ না জানিলে, হয় না তাহার ফকির, হয় না তাহার ফকির, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। শুনেছি পেটে মায়ের জন্ম, মায়ের জন্ম, তোমরা তারে বলো কি হায়, তোমরা তারে বলো কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। গানটা খারাপ লাগছে আপনার কাছে? একটু হই বই দিয়ে না দিলে তো আপনার মনের মধ্যে ভাব জাগে না, বুঝছেন না?
তো যাই হোক, চেষ্টা করলাম ভক্তের ভূমিকা থেকে একটি গান করার জন্য। এখন আমার মাতলা সভাবার নামের একটু গুণগীত। যুক্ত করে কিছু প্রশ্ন আমার কাছে রেখেছে। কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ কথা এবং অনেক দামি কথা। সেটা তার মুখের কথা নয়, সেটা হলো কবিগুরু লালন সাইজির। ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তারে বলো কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা তারে বলো কি? 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি? এই যে সন্তান মাকে জন্ম দিয়েছে, হ্যাঁ সন্তানই তো মাকে জন্ম দিয়েছে। আমার যিনি মা, আমার মায়ের একটা নাম আছে। যখন আমার মা মা হয় নাই, তখন আমার মারে কিন্তু সবাই নাম ধরেই ডাকে। আর যেদিন আমি হইছি, সেদিন থেকে আমার মারে ডাকে কি মুক্তার মা। তাহলে কি আমি পৃথিবীতে আসছি বিধায় আমার মা মা হইতে পারছে। তাহলে সন্তানই কিন্তু মাকে জন্ম দেয়, দেয় না বাবা? সন্তান মাকে জন্ম দেয়, কিভাবে দেয়? এই যে মা, মাটা বলতে পারি সন্তানের জন্য। সন্তান দুনিয়াতে না আসলে মা বলা বলতে পারতে পারে। এই জন্যই লালন সাইজি বলেছেন, একটা গান আগে গাই, এইটার গানের পৃষ্ঠে একটা গান আছে, গানটা গাই, গানটা গাইলে আশা করি প্রশ্নের জবাব পুরোটাই হয়ে যাবে। আমি মৌখিকভাবে বলার চেষ্টা। গানের মধ্যে আছে, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তারে বলো কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা তারে বলো। আমরা ভেবে করব, এটা যেমন লালন সাইজি লিখছে, এটার জবাব জানো, কিন্তু লালন সাইজি লিখে গেছে কি? সৃষ্টি তত্ত্ব তাপর লীলা আগে জানিতে হয়, চাঁদ হইতে হয় চাঁদের সৃজন, চাঁদে চাঁদে চাঁদময়। আমার বাবাও চাঁদ, মাও চাঁদ। চাঁদের গায়ে যখন চাঁদ লেগেছে, অনেকে বলে চাঁদের গায়ে দাগ লেগেছে, আসলে চাঁদের গায়ে দাগ লেগেছে এই কথাটা হবে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমার মাও চাঁদ, আমার বাবাও চাঁদ। সেখান থেকে সৃজন হয়েছি আমি। যখন এক ফোঁটা পানি আমার মায়ের মাতৃগর্ভে চলে গেছে, সেখান থেকে আমি 9 মাস অতিক্রম করে 10 মাস 10 দিন পর এইরকম একটা মানব আকৃতি নিয়ে আমি দুনিয়াতে এসেছি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা তারে বলো কি? তাই বলেছে, যেমন ডিমের মধ্যে থাকলে ছানা, ডাকলে ছানা কথা কয় না। এইটা বুঝাইছে ঘর আছে তার দুয়ার নাই, মানুষ আছে বা ঘর আছে তার দরজা নাই, মানুষ আছে বাক্য নাই, কেবা তাহার আহার যোগাই, কে জ্বালায় সন্ধ্যা। ফকির লালন সাইজি একটি ডিম দিয়ে বুঝাইছে, এটা ডিম হোক আর মাতৃগর্ভে একজন সন্তান। ডিমের মধ্যে থাকলে ছানা, ডিমের কোনো দরজা জানালা আছে নাই, ডাকলে ছানা কথা কয় না। এখন ডিমের মধ্যে যে ছানাটা আছে, সেই ছানাটাকে যদি আপনি সারাদিন ডাকেন, তাহলে সে সারা দিবে না। কে আহার যোগায়, কে সন্ধ্যা বাতি জ্বালায়। গানের মধ্যে আছে, যেখানে সাই আনা গোনা দিবানিশি আহার যোগায়। যেখানে সাই আনা গোনা, তার মানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
সেখানেও আছে, সেখানেও আসে, সেখানে তার আহার বিহার, সেখানে সে আসা যাওয়া করে। ওইটা আল্লাহর কুদরতি রহমতের জোরে ওই ছানাটা দ্বীপের মধ্যেও বেঁচে। এইভাবে কবি লালন সাইজি বুঝাইছে, মাকে ছুঁইলে ছেলে মরে। ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে ছুঁইলে। এই তিন কথার ভেদ না বুঝিলে তার হবে না ফকির। এইটা বড় গভীর কথা। ওরে আমার ভাই, ছেলে মরে মাকে ছুঁইলে বলতেছি সবাই। যেই দিন দুনিয়াতে আসলাম, এই দুনিয়ার মধ্যে আমরা সবাই সবাই রে জানা। 100 টাকা পুরস্কার করলেন বাবাজি রে, সালাম জানাই। এ দুনিয়াতে যেদিন আসছি, মায়ের গর্ভে থেকে যখন দুনিয়াতে চোখ খুলে চাইলাম, তখন নির্ধারিত হয়ে গেল মরতে আমাদের একদিন হবে। কে কখন মারা যায় জানি না, দিন তারিখ হবে। যেদিন মায়ের গর্ভে আসছি সেদিনই কিন্তু ভাগ্যে লেখা হয়ে গেল আমাকে মরতে একদিন হবে। মরতে একদিন হবে। যেদিন আমরা মায়ের গর্ভে আসলাম সেদিন থেকেই আমাদের ভাগ্যে নির্ধারণ হয়ে গেছে আমরা একদিন মারা যাব। যেদিন আসলাম না গর্ভে না আসা পর্যন্ত কিন্তু আমাদের এই চিন্তা ভাবনা, জন্মই যখন নেই তখন আর মরণের আর ভয় কিসের। কিন্তু যেদিন জন্ম নিয়েছি সেদিন ভাগ্যে লেখা হয়ে গেছে আমাকে একদিন মরতে হবে। ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে ছুঁইলে, এই তিন কথার ভেদ না বুঝিলে তার হবে না ফকিরি। চাঁদের গায়ে দাগ লেগেছে আমরা ভেবে করব। ভালো তো আমার কাছে গানটা ছিল, নাইলে যে প্রশ্ন আমারে করছে আমি তো একবার বিপদে পড়ে যাইতাম, আমি তো জবাব দিতে হয়তো পারতাম না। কারণ যেভাবে প্রশ্ন করছে আর যেই সুন্দর করে কথা বলছে, যে আমি যদি আমার মারে খুশা না দেই তাহলে আপনারা এই যে গুরু ভক্ত পালার মধ্যে আপনারা কিছু পাবেন কোথায়? ঠিক আছে, কথা তো সুন্দর, কিছু জিজ্ঞেস করলে কিছু জানা যায়, জিজ্ঞেস না করলে কিছু বোঝাও যায় না, কিছু জানাও যায়। ধন্যবাদ জানাই আবার বাবাজিকে এত সুন্দর করে প্রশ্ন করার জন্য। তবে নিজে যেহেতু ভক্ত বলে আখ্যায়িত করেছে আমি ভক্ত, ভক্তের কোনো চাওয়া পাওয়া থাকে না। ভক্ত হলো কি? ভক্ত হলো চাতক। একটা চাতক পাখি, সে সারাক্ষণ আকাশের দিকে চেয়ে থাকে কখনো বৃষ্টি নামবে, কখন সে বৃষ্টির পানি পান করে তার জীবন বাঁচাবে। ঠিক তেমনি করে একজন ভক্তেরও কোনো চাওয়া পাওয়া থাকে না, সে শুধু পথের দিকে চেয়ে থাকে কখন আমার দয়ালে আসবে আর কখন তার চরণ ধুলি আমার গায়ে লাগিয়ে আমার গায়ে মেখে আমার পাপি দেহটাকে